যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত ঢেলে দেয় শূদ্ররা ওরা কাঁদিতে কোনদিন তবু শোধ হবে না আমার গুরু চাঁদের এই ঋণ কোনদিনও শোধ হবে না আমার গুরু চাঁদের এই ঋণ কোনদিনও শোধ হবে না আমার গুরু চাঁদের এই ঋণ কোনদিনও শোধ হবে না। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আপনি আসুন, ভিতরে আসুন। আমি হাটের থেকে গান দিয়ে বাড়ি যাচ্ছিলাম, মনে করলাম সাহেবের সঙ্গে একটু দেখা করে যাই। আপনার জন্য আমার বাড়ির থেকে একদম টাটকা ফসল তুলে এনেছি। বাবু, আপনি হয়তো ভুল করতেছেন, সবজি তো সকালবেলা হাটের থেকে কিনলেন। এই হতচ্ছাড়া, চুপ করে থাক। তুই কি করে জানবি? তুই কি আমার সঙ্গে খেতে সবজি তুলতে গেছিলি? সাহেব, আসলে আমি নিজে হাতে ক্ষেতের থেকে সবজি তুলে এনেছি আপনার জন্যে। তবে মহাজনের ঘর যদি বন্ধ হয়ে যায়, তাই আগে হাটে গিয়েছিলাম, আড়তে গিয়ে পাটের গাঁট দিয়ে এসেছি। সেই জন্যে সকালে হাটে যাওয়ার পথে আপনাকে দিতে পারিনি। তা সাহেব, আপনি কি খেতে ভালোবাসেন? বাড়িতে কালো রঙের দুটো পাঠা বড় হয়ে উঠেছে, স্বাস্থ্য খুব সুন্দর, দেখলে গা দিয়ে তেল ঝরছে মনে হবে। কচি পাঠা খেতে খুব ভালো লাগবে, আপনি বললেই এনে দেব। হে 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 হে। কমলা ডটার, কমলা ডটার, 2 কাপ চা করে নিয়ে এসো। আপনি নিশ্চয় চা খান। সাহেব, আমার কি সৌভাগ্য, আপনার এখান থেকে চা খেয়ে গেলে আমি ধন্য হব। সাহেব, আমি ফরিদপুরের এই আপনারই পাশের গ্রাম শীতলঘাটিতে থাকি। গ্রামে আমারে সবাই এক ডাকে চেনে, আমার নাম দিবাকর। সাহেব, আপনারাই আমাদের রক্ষাকর্তা, তবুও একটা কথা না বললেই নয়। আপনার এই গ্রামে চালাল বজ্জাত মানুষদের থেকে অনেক সাবধান থাকবেন। তা সাহেব, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করব? মানে আপনি চাকরিতে কি দায়িত্বে আছেন? জানলে আপনারে আমি বিভিন্ন খবরাখবর দিয়ে একটু সেবা করতে পারব। আমি এখানে খ্রিস্টের বাণী প্রচার করতে এসেছি এবং প্রভু আমাকে নিপীড়িত মানুষের সেবা করতে পাঠিয়েছেন। আমি একজন ডাক্তার, অসুস্থ অসহায় মানুষদের এখানে আসতে বলবেন, তাদের আমরা সেবা শুশ্রূষা করে ভালো করার চেষ্টা করব। সাহেব, আপনার কি আর কিছু লাগবে? নো ডটার, নাও ইউ ক্যান গো। দিবাকর বাবু, নিন, আপনি চা খান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি অবশ্যই খাবো। আমাকে এই ফরিদপুর সদর হাটে মাছ বিক্রি করত, ওর নামটা কি ছিল? অনেকদিন হইল ওর এই হাটে দেখি না। যখন ও হাটে মাছ ব্যস্ত, ওর লগে এই মেয়েটাই থাকতো। শুনছি এটা ওরই মেয়ে। বেটার নামটা কি জানো? হ হ হ, মনে পড়ছে, বেটার নাম
ননীমোহন, বেটার বউ মইরা গেছে, শালায় আবার বিয়া করলো নাকি? বিয়া করিয়া এখন মাইয়া ডারে কোথায় রাখবো? এইখানে রাখা দিছে। কি কব, দলার আর লোকজন চেনে না, যারে পারে তারে দইটা নিয়ে আসে। এখন আমি চাটা কি করিয়া খাই? ছোট জাতের হাতের চা খাইলে আমার তো জাত মান কিছুই থাকবো না। তারপরে এই শালা নেপু লগে হইছে, এই নেপুই গ্রামের সবাইরে কইয়া দিব। কি করি, খাই তো তারপরে দেখা যাইব। কি করি, খাই তো, নেপুরে দেব এক লাথি লাগাইয়া। এইগুলোরে তো মুগুর না দিলে সোজা থাকে না, খালি ওর মুখ বন্ধ থাকবে। খাই না, শালা নেপুরে বিশ্বাস নাই, বলদা মুখ পরিষ্কা কোন জায়গায় কি বইলা ফেলবে। না, চা খাওয়া যাইব না। কিন্তু সাহেব রে কি কইয়া কই, না বললাই ফেলি, তারপরে যা হইব দেখা যাইব। সাহেব, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আপনার ভালোর জন্যই বলছি। আপনার এখানে অনেক মান্যগণ্য লোক আসবে, তাদের চাটা খাওয়াতে হবে। তা এই ছোট জাতের মেয়ে দিয়ে যদি চা পরিবেশন করেন তাহলে তাদের অপমান হবে। আপনি এই মেয়েটারে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে বিদায় করেন। আমি দেখতে শুনতে ভালো একটা উঁচু জাতের মেয়ে এনে আপনার এখানে দেব। দিবাকর বাবু, আমার বাইরে একটা জরুরি কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি। বাঁচা গেল, বাঁচা গেল। সাহেবের কোনো একটা কাজ আছে, ওইটা চলে গেল। ঠাউ যা করে মঙ্গলের জন্যই করে। এই নেকু, চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। আর ওই 2টা কাপ লইয়া চাটা বাইরে ফেললা দিয়া সেখানে রেখে দে। আর শোন, ওই ছোট জাতের মেয়ের দেওয়া চায়ের কাপ আমি শুইছি, এই কথা কাউরে কবি না, বুঝলি? তা বাবু, আমারে দিয়া চা বাইরে ফেলতে কইতাছেন, আমি শুইলে কিছু হইব না? এই শালা, তুই শুইলে কি হইব রে? তোর হাতে জল তো আমরা খাইতে পারি। তুই তো জল চল শূদ্র, তুই 2 দিকেই আসিস। তুই শুইতেও পারিস, আবার তোর শোয়া জিনিস আমরা শুইতে পারি। হ্যাঁ বাবু, কাপের চাটা ফেললা দিতেছে, কাপ 2টা আমরা নিয়ে গেলে কেমন হয় কোন তো? 2টা কাপ খুব সুন্দর, আপনার বাড়িতে রাখা দিলে কোনোদিন যদি চা তৈরি হয় এই কাপ 2টা কাজে লাগাইতে পারবেন। বিলাতি কাপ দেখা মনে হইতেছে। এইটা নেপু, তুই বুদ্ধিমানের কথা কইছিস। হ্যাঁ চল, নিয়ে চল বিলাতি কাপ। চা না খাওয়াতে পারলিও কাছারি ঘরে রাখা দেবো, কাপ দেখলে মান সম্মান অনেক বাড়বো। চল 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 চল, তাড়াতাড়ি চল।